দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোয়ে জনসুনামি। প্রচারে ঢিলে দিতে একেবারেই রাজি নয় শাসক দল, তাই প্রচারে নেমেছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো করেন অভিষেক। জনবিস্ফোরণ দেখা যায় সেখানে। শনিবারও আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শোর ট্যাবলো থেকে প্রচার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই 2022-এ আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলকে জেতানোর ডাক দেন তিনি। বলেন, এই যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচনে শুধুমাত্র সাংসদ প্রতিনিধিকে নির্বাচিত করার উপনির্বাচন এটা নয়। এই উপনির্বাচন ভোট টু ইলেক্ট নয়, ভোট টু প্রোটেস্ট। এই নির্বাচন শুধুমাত্র নির্বাচিত সাংসদের প্রতিনিধি পাঠানোর নির্বাচন নয়। বিজেপির আসানসোলের মাটি থেকে কোনায় কোনায় যে আবর্জনার রূপে বিজেপি পড়ে আছে, তাকে আসানসোলের বুক থেকে অপসারিত করার নির্বাচন। সেই আবর্জনাগুলোকে সাফ করে মিটিয়ে দিয়ে ছাটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি মানুষকে সামান্যতম সম্মান করতে জানে না। বাবুল সুপ্রিয় নিজে বিজেপি থেকে অসম্মানিত হয়েছেন, কাজ করতে চেয়েও পারেননি, তাই মাথা নিচু না করে, মেরুদণ্ড বিক্রি না করে তিনি সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রে বিরোধী দলের বিরুদ্ধে কেন্দ্রের এজেন্সি দিয়ে হেনস্থা করার অভিযোগ তুলে অভিষেক বলেন, যারা ভেবেছে তৃণমূল কংগ্রেসকে একটা ইডি, একটা সিবিআই এর নোটিশ দিয়ে দমিয়ে রাখবো, তাদেরকে বলি এই দলটা কংগ্রেস সিপিএম নয়। এই দল অন্য ধাতুতে তৈরি, বিশুদ্ধ লোহাতে তৈরি। যত আঘাত করবে, যত প্রহার করবে, যত মারবে, যত তাতাবে, যত পোড়াবে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদের মানসিকতা এবং দৃঢ়তা আরো বাড়বে। এরপরই শ্রীলঙ্কার উদাহরণ তুলে অভিষেক বলেন, শ্রীলঙ্কার থেকে ভারতের অবস্থা 20 গুণ খারাপ করেছেন নরেন্দ্র মোদী সরকার। যেসব রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, সেখানকার পরিস্থিতি সঙ্গীন। রবিশঙ্কর প্রসাদ আসানসোলে এসে অনেক কথা বলেছেন, তাকে বলবো আগে নিজেদের জায়গা সামলান। মধ্যপ্রদেশের সাংবাদিকদের উপর অত্যাচার করেছে। ত্রিপুরার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে বেকারত্বের হার বাংলার থেকে অনেক বেশি, গণতন্ত্র ভুলুণ্ঠিত। আপনি জানেন ভারতবর্ষের ঋণের পরিমাণ কত? কেন্দ্র সরকার কত টাকা ঋণ করেছে? ক্যামেরা রয়েছে তো অন্য করে বলছি, আমাকে ভুল প্রমাণ করে জেলে ঢোকাও। যদি ক্ষমতা থাকে বিজেপির কোন ছোট বড় মাঝারি মেজো নেতা, অন রেকর্ড আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, ভারতবর্ষের কেন্দ্র সরকারের ঋণ কত জানেন? 155 লক্ষ কোটি টাকা। কত টাকা? 155 লক্ষ কোটি, মানে 1,55,00,000 কোটি টাকা ঋণ করেছে নরেন্দ্র মোদী সরকার। শ্রীলঙ্কার ঋণ কত? এই যে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার ঋণের পরিমাণ কত আপনি জানেন? 6 লক্ষ কোটি। 6 লক্ষ কোটির জন্য জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে, এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে। অর্থনীতির অবস্থা এতটাই খারাপ, সেখানে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে 155 লক্ষ কোটি, মানে শ্রীলঙ্কার থেকে 20 গুণ খারাপ অবস্থা ভারতবর্ষে করেছে নরেন্দ্র মোদী। 16ই এপ্রিল আসানসোলে জোড়াফুল ফুটবে বলে আশাবাদী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, খেলা এখনো শুরু হয়নি, আসানসোলে জেতার পরে খেলা শুরু হবে। তৃণমূল দরজা খুলে দিলে বিজেপি থেকে দলে দলে তৃণমূলে যোগ দেবেন নেতাকর্মীরা। বাংলায় বিজেপির কোনো স্থান নেই, আমার ফোন ট্যাপ করেও হেরেছে, লজ্জা নেই। আর বিজেপিকে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলই লড়াই দিচ্ছে বলে মন্তব্য করেন অভিষেক। বলেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি সবার তলায় তলায় সেটিং, একমাত্র লড়ছে তৃণমূল কংগ্রেস। শত্রুঘ্ন সিনহার সঙ্গে আসানসোলের সম্পর্ক 30 বছরের বলে জানান তৃণমূল সাংসদ। তিনি বলেন, এই বাংলা মাথা নত করতে জানে না, তাই যত বিজেপির ক্ষমতা আছে বিজেপি প্রয়োগ করুক, যত চেষ্টা আছে চালাক, তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না। আমি দলের সাধারণ সম্পাদক, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব, 1 ইঞ্চি জমি ছাড়ব না। এবং শুধুমাত্র বাংলায় তৃণমূল কংগ্রেস সীমিত থাকবে না। তৃণমূল কংগ্রেস গোয়া হোক, ত্রিপুরা হোক, মেঘালয় হোক, একাধিক রাজ্যে গেছে এবং বুক চিতিয়ে লড়াই করছে। তাই বিজেপির গায়ে জ্বালা। তার কারণ একটা মহিলা
যার উপর শারীরিক আক্রমণ করে যার পা ভেঙে দিয়ে, আর আমার ফোন তো দেখেছেন ট্যাপ করে পিগাসাস করেছিল, তাও হেরেছে নির্লজ্জের দল। আপনি শুনেছেন কোনদিন ফোন ট্যাপ করে হেরেছে? ফোন ট্যাপ করে পা ভেঙে গালাগালি দিয়ে ইডি লাগিয়ে সিবিআই লাগিয়ে সব লাগিয়ে তারপর গোহারা হেরেছে। এদেরকে কি বলবে? পরের বার যখন আপনারা প্রস্তুতি নেবেন একটু ভালো করে নিয়ে আসবেন, আমি বিজেপিকে অনুরোধ করব। আর যারা ছোট বড় মাঝারি নেতা আছে, কালকে প্রচার শেষ, তারপর দেখবেন ব্যাগ বস্তা গুটিয়ে সব আবার দিল্লি গুজরাট, আবার 2024 সালের 6 মাস আগে বাবুরা আপ ডাউন শুরু করে দেবে। আমি সে কারণে বলেছিলাম মোদী বাবু আসে মোদী বাবু যায়, বাংলা নিজের, বহিরাগত আসে বহিরাগত যায়। আর এবার আপনারা যাকে প্রার্থী পেয়েছেন, বিজেপি বলছে কি বাইরে, কিন্তু शत्रुघ्न सिन्हा সাথে आसनसोल आर्थिक संपर्क। 30 साल पहले आप आए थे काला पत्थर का शूटिंग करने, तो 30 साल का ये संपर्क है, 30 साल का ये रिश्ता है जो आपको निभाना है। শনিবার বিকেলে আসানসোল দ্য গ্র্যান্ড হোটেল থেকে গির্জা মোড় পর্যন্ত 3 কিলোমিটার রুট শো হয়। মিছিলে অভিষেক, শত্রুঘ্ন সিনহা, তার স্ত্রী ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক সহ বিধায়ক কাউন্সিলররা।